আচ্ছা, আমরা 9-10-এ থাকতে দুইটা খুবই সহজ সূত্র আমরা শিখছিলাম। একটা হচ্ছে ভরবেগের সূত্র, যেখানে আমরা জানি ভরকে বেগ দিয়ে গুণ করলে ভরবেগ পাওয়া যায়, তাই না? ভরবেগকে আমরা পি দিয়ে প্রকাশ করি, এমকে আমরা ভরকে আমরা এম দিয়ে প্রকাশ করি, ভিকে আমরা বেগ দিয়ে প্রকাশ করি। এম মানে হচ্ছে মাস, ভি মানে হচ্ছে ভেলোসিটি। আরেকটা সূত্র আমরা শিখছিলাম, সেটা হচ্ছে যে শেষ বেগ নির্ণয়ের সূত্র, যেখানে আমরা লিখতাম যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এটা আমরা শিখছিলাম কোথায়? 9-10-এ। কেন? কারণ 9-10-এ আমরা সরল পথে বস্তুর শেষ ভরবেগ এবং শেষ বেগ বের করতাম, কিন্তু আমরা যখন ইন্টারে উঠলাম তখন আমরা সরল পথে ভরবেগ এবং শেষ বেগ বের করি না। আমরা ইন্টারে যেটা বের করি সেটা হচ্ছে গোল পৃথিবীতে আমরা ভরবেগ এবং শেষ বেগ বের করি। গোল পৃথিবীতে আমরা ভরবেগ এবং শেষ বেগ বের করি। এখন যখন বক্ররেখা, এটা কি একটা বক্ররেখা না? পৃথিবীটা তো একটা বক্ররেখা, তাই না? গোল। আচ্ছা, তখন কিন্তু আসলে আমরা এই যে পিটা ছিল, পিটা ভরবেগ ছিল, এলটাকে আমরা আসলে কৌণিক ভরবেগ বলি। এটা সরল রেখায় ভরবেগ, এটা হচ্ছে আমাদের কি কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগের সূত্রটাও কিন্তু ছিল কি, যে কৌণিক ভর গুণন কৌণিক বেগ। তাহলে কৌণিক ভরকে আমরা এখানে জড়তার ভ্রামক আই দিয়ে প্রকাশ করি। কৌণিক ভরকে আমরা কি বলি? জড়তার ভ্রামক বলি। তাহলে আলটিমেটলি জড়তার ভ্রামক বা কৌণিক ভর আসলে কি, এই যে সরল যে এমটা আছে না, এমটার রিপ্লেসমেন্ট হচ্ছে এই কৌণিক ভর বা জড়তার ভ্রামক। ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে কৌণিক বেগ। ওমেগা মানে কৌণিক বেগ। এটা হচ্ছে সরল রেখায় বেগ, আর এটা হচ্ছে কৌণিক বেগ। সেম জিনিস, যে আমরা এখানে বলছিলাম কি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই জায়গায় আমরা কি বলতেছি? ওমেগা মানে কি আদি, ওমেগা মানে হচ্ছে কি শেষ কৌণিক বেগের উপরে বর্গ সমান সমান আদি কৌণিক বেগের উপরে বর্গ প্লাস 2 আলফা থেটা। এই আলফাটা কি? আলফাটা হচ্ছে এই যে ত্বরণ 2a, 2টা তো 2 আছে, আলফা, আলফা মানে কি ত্বরণ। তাহলে এটা হচ্ছে কি সরল পথের ত্বরণ, এটা হচ্ছে আলফা হচ্ছে তাহলে বক্রপথের ত্বরণ। আমরা দূরত্বকে, সরল পথের দূরত্বকে আমরা এস দিয়ে প্রকাশ করতাম, আর বক্ররেখায় বক্রপথে আমরা যে দূরত্ব সেটাকে আমরা আসলে থেটা দিয়ে ব্যবহার করি।